বরগুনা ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। সালে, আপনি হাসপাতালে আছেন, সেখানকার পরিস্থিতি নিয়ে তো জানবই, এবং বলছিলাম আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে কোনো কর্মসূচি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আমি এই মুহূর্তে আছি বরগুনা 250 সাজ্জা জেনারেল হাসপাতালে। আমি যদিও আপনাকে বলি যে এবছরের শুরু থেকে কিন্তু বরগুনা ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই ছিল, কিন্তু গত এক সপ্তাহে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আপনার গত 24 ঘন্টায় যদিও 6 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং এবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ 2 জুলাই পর্যন্ত 237 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সংখ্যাটা আসলে 237 হলো। আসলে আমরা যতদূর খোঁজখবর নিয়েছি যে এটি হচ্ছে যে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন না, বা যারা বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিকে তারা চিকিৎসা নিয়ে তারা বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তো সংখ্যাটা আরও বেশি। তবে গত বছর বরগুনা যখন ডেঙ্গু হটস্পটে পরিণত হয়েছিল, তখন কিন্তু এই সময় কিন্তু 3000-এর উপরে আক্রান্ত ছিল। সে তুলনায় কিন্তু কিছুটা কম আছে। আর আপনি যে বিষয়টি বলেছিলেন যে আসলে ডেঙ্গু প্রতিরোধে আসলে যে কার্যক্রমগুলো করা হচ্ছে কিনা, আসলে সে বিষয়টি হচ্ছে যে চিকিৎসকরা বলছেন যে সামনে যে জুলাই আগস্ট যে মাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে, এবং মহামারী যে গত বছরে যে ধারণ করেছিল সেই অবস্থাটা কিছুটা এবছরও সেই প্রভাব পড়তে পারে। তবে সেক্ষেত্রে যে করণীয়টা রয়েছে, যে আইএডিসিআর যে গত বছর যে পরামর্শ দিয়েছিল বরগুনায়, তারা সরেজমিন পরিদর্শন করে যে পানি সংরক্ষণ যাতে বন্ধ করা হয়, এবং বাসাবাড়ির যে পানি যাতে খোলা জায়গায় পানি রাখা না হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি বলেছিল জায়গাটি কিন্তু আসলে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি কিন্তু এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কারণ হচ্ছে যে এখনো কিন্তু সেই বৃষ্টির পানি বাসা বাড়িতে কিন্তু ধরে রাখা হচ্ছে, এবং রান্নার কাজের জন্য যেটি রাখা হয় সেটি কিন্তু সেই খোলা পাত্রে বিভিন্ন বাসা বাড়িতেও রাখা হয়। এবং পরিষ্কার পরিচ্ছন্নর জায়গাটা যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু আসলে শহর কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু অতটা চোখে পড়ার মতো না, এমনটি আর কি। যদিও আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডেঙ্গু প্রতিরোধ। সালে, ধন্যবাদ আপনাকে।